প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিসপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে সবাই ভালোই আছি। আজ আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের একটি ক্লাস নিব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর আজকের আমাদের বিষয় হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পরিবেশ দূষণ সম্পর্কিত। আজকের পাঠ শেষে তোমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে বলতে পারবে। ছবিগুলো খেয়াল করো। প্রথমে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা একটি কলকারখানার ছবি। এখান থেকে কলকারখানাগুলো থেকে, এই কারখানাটি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং তার পাশ দিয়ে কিছু যানবাহন চলাফেরা করছে। এই ছবিতে আমরা বুঝতে পারছি যে কালো ধোঁয়া, এই যে কলকারখানার ধোঁয়া এবং এই যানবাহনের কালো ধোঁয়া থেকে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। এবার আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের নদী মাতৃক দেশ। এই নদীতে আমাদের অপরিকল্পিতভাবে আমরা যারা এই দেশের নাগরিক আছি, এই নাগরিক সকল আমরা কিভাবে এই নদীতে ময়লা আবর্জনা ফেলছি। ময়লা আবর্জনা স্তূপ, মনে হয় যেন এটি একটি ডাস্টবিন, অথচ একটি চলমান প্রবাহমান নদীকে আমরা এই ময়লা আবর্জনা ফেলে ধ্বংস করে দিচ্ছি। এবার খেয়াল করো, সেই একই চিত্র এই রাস্তার পাশে বা এই যে খালের মধ্যে কি পরিমাণ ময়লা আবর্জনা আমরা ফেলেছি। এই যে পাশে একটি ডাস্টবিন আছে, এই ডাস্টবিনটা আমরা কিভাবে নোংরা করেছি। ঠিক এইভাবে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। এখান থেকে পচা দুর্গন্ধ আবর্জনা, হ্যাঁ, আমাদের পরিবেশের সাথে মিশে যাচ্ছে। এই ছবিটার দিকে তাকাও, দেখো ইটের ভাটা, ইটের ভাটা থেকে কিভাবে ধোঁয়া ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াগুলো আমাদের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের আমাদের যত ধরনের রোগ হয়, এই বায়ু দূষণজনিত, পরিবেশ দূষণজনিত, পানি দূষণজনিত। এখানে দেখো শুধু একটা, এটা পরিবেশ দূষণ হচ্ছে, এখানে পানি দূষণ হচ্ছে, এখানেও পানি দূষণ হচ্ছে, এখানে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। এখানে এই যে পানি, এই যে পুরা পরিবেশ বায়ু, মানে প্রত্যেকটা উপাদান, আমাদের পরিবেশের যতগুলো উপাদান আছে, পানি, বায়ু, মাটি, সবকিছু, এই যে এখানে মাটির সাথে সংশ্লিষ্ট হয়ে মাটি ধ্বংস করে দিচ্ছে। প্রত্যেকটা উপাদানকে ধ্বংস করে দিচ্ছে, দূষণ করে দিচ্ছে। যার কারণে আমাদের এইগুলার প্রভাব আমাদের শারীরিক ভাবে পড়ছে, আমরা অনেক অসুস্থ হয়ে যাই। দেখো পরিবেশ দূষণের কতগুলো কারণ। হ্যাঁ, কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে দেখো। এখানে এই অপরিকল্পিত কলকারখানা নির্মাণের কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। হ্যাঁ, বায়ু দূষণ হচ্ছে এই অপরিকল্পিত ভাবে। এই এক নম্বর। যেটা দুই নম্বর যেটা দেখতে পাচ্ছি, এটা এই দেখো শব্দ দূষণ। এই একজন ব্যক্তি মাইকিং করছে, জনসম্মুখে মাইকিং করছে, এতে আমাদের বিকট শব্দ আমাদের কানকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, কানের শ্রবণ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। আহ, তারপরে দেখো এই যে নর্দমার পানি এখানে আমাদের নদীতে বা খালে এসে পড়ছে, যার কারণে আমাদের পানি দূষণ হচ্ছে। তারপরে আবার এখানে এই ছবিটা দেখো, একটা লোক মানে কোনো ডাস্টবিন নয়, খোলা জায়গায় ময়লা ফেলছে। এই ময়লা ফেলাটা যে কত মারাত্মক একটি ব্যাপার, এটা আসলে আমাদের পুরা পরিবেশকে ধ্বংস করে দেয়। তারপরে যে দেখো কীটনাশক, আমাদের তোমরা জানো যে আমাদের ফসল উৎপাদনের জন্য আমরা কীটনাশক ব্যবহার করি। এই কীটনাশক ব্যবহার কতগুলো নীতিমালা আছে, নিয়ম আছে, নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু আমাদের পরিবেশ দূষণ হবে, মাটি দূষণ হবে। তারপরে এবার দেখো এই লোকটি কাশি দিচ্ছে, এই কাশি, এই কাশির মাধ্যমে পরিবেশ দূষণ হয়, এই কাশির মাধ্যমে অনেক সময় পরিবেশ দূষণ হয়। হ্যাঁ, আর এই সবগুলি আসলে মানুষ সৃষ্ট দূষণ। এটা আমাদের কর্মের ফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আহ,
এগুলো হলো আমাদের পরিবেশ দূষণের মৌলিক কারণ। এগুলো করা যাবে না। দেখো এখন আমাদের পরিবেশ দূষণ প্রতিরোধে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি। দেখো, অপরিকল্পিতভাবে কোনো কলকারখানা গড়ে তোলা যাবে না। এক নম্বর হলো অপরিকল্পিতভাবে, এবং এই কালো ধোঁয়া বের হয় এমন কোনো যানবাহন আমাদের ব্যবহার করা যাবে না, এবং কলকারখানাও তৈরি করা যাবে না। দেখো আরেকটা ছবি, এবং যেখানে সেখানে নদীতে বা খালে বিলে নদীতে আমাদের ময়লা আবর্জনা ফেলা যাবে না। যেখানে আমাদের নির্দিষ্ট জায়গা আছে, আমরা যে যেখানে বসবাস করি, আমরা যদি গ্রামে থাকি গ্রামেও একটি নির্দিষ্ট জায়গা করে নিতে হবে। এবং এবং যারা শহরে আছে তাদের নির্দিষ্ট ডাস্টবিন আছে, নির্দিষ্ট জায়গা আছে, একটি নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলতে হবে। এগুলা খেয়াল করতে হবে আমাদের, তাহলে আমরা পরিবেশ দূষণ থেকে বাঁচতে পারবো। এই যে এই খালে আমরা ময়লা আবর্জনা ফেলেছি, এটা করা যাবে না। এবং এই যে ডাস্টবিন আছে, অথচ আমরা ডাস্টবিনের বাইরে ময়লা ফেলছি, এটাও করা যাবে না। তারপরে যেখান থেকে কালো ধোঁয়া বের হয় এমন কলকারখানা, এই যে ইটের ভাটা, যত্রতত্র ইটের ভাটা করা যাবে না। এবং ইটের ভাটা তৈরি করলেও যাতে এই যে ধোঁয়া বের হতে না পারে, এখন আধুনিক পদ্ধতি এসেছে যেখান থেকে ধোঁয়া বের হয় না। এবং এমন জ্বালানি ব্যবহার করতে হবে যে জ্বালানি থেকে ধোঁয়া সৃষ্টি হয় না, যাতে আমাদের পরিবেশের ক্ষতি না হয় সেদিকে খেয়াল করতে হবে। এই নদী নালা বা বসবাসের আশেপাশে যেখানে সেখানে এইভাবে ময়লা আবর্জনা ফেলা যাবে না। এছাড়া আমাদের অনেক কিছু করণীয় আছে, যে সকল কাজ করলে আমরা পরিবেশ দূষণ প্রতিরোধ করতে পারি। অর্থাৎ অপরিকল্পিতভাবে আমরা কলকারখানা তৈরি করব না, তারপরে কালো ধোঁয়া বের হয় এমন যানবাহন আমরা ব্যবহার করব না, যত্রতত্র হাসি কাশি দেব না, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না। এরকম ভাবে আমরা আমাদের পরিবেশকে দূষণ প্রতিরোধ আমরা করতে পারি। তারপরে পানি, যেমন আমরা যদি বলি যে পানি দূষণ প্রতিরোধ করবো, যেমন আমাদের কিভাবে করব প্রতিরোধ, পানি দূষণ কিভাবে আমরা প্রতিরোধ করি। যেমন আমাদের আমাদের সমাজে কিছু লোক আছে যে পুকুরে বা খালে মানুষের যে সকল পুকুর সাধারণত সবসময় ব্যবহার হয়, ওখানে থালা বাসন জামা কাপড় ইত্যাদি ধৌত করে, এগুলা করা যাবে না। তারপরে গবাদি পশুদেরকে যে পানিতে স্নান করানো বা গোসল করানো, এগুলা করা যাবে না। এবং পানিতে ময়লা আবর্জনা ফেলা যাবে না। তাহলে আমরা পানি দূষণ থেকে বাঁচতে পারি। বায়ু দূষণ থেকে বাঁচতে হলে আমাদের যেমন কি করতে হবে, যেমন কালো ধোঁয়া বের হয় এরকম কোনো যানবাহন বা কলকারখানা নির্মাণ করা যাবে না। তারপরে আমাদের শব্দ দূষণ থেকে বাঁচতে হলে হাইড্রোলিক হর্ন ব্যবহার এড়িয়ে চলতে হবে। এমন হর্ন ব্যবহার করতে হবে যে হর্ন এর শব্দ আমাদের কানের জন্য ক্ষতিকর নয়। হ্যাঁ, এবং উচ্চ সুরে মাইক বাজানো যাবে না, গান বাজনা। অনেকে আছে আমাদের সমাজে উচ্চ শব্দে গান বাজায়, ডেক সেট বাজায়, রেডিও বাজায়, টিভি 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 চালায়, এগুলো করা যাবে না। এগুলা শব্দ নিয়ন্ত্রণ করে তারপরে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের এই শব্দ দূষণ থেকে আমরা বাঁচতে পারবো। আর কীটনাশকের ক্ষেত্রে যেমন আমাদের পরিবেশ দূষণ আরেকটি কারণ কীটনাশক। এই কীটনাশক আমাদের ব্যবহার এমন ভাবে করতে হবে বা যতটুকু প্রয়োজন, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না, এবং সঠিকভাবে সঠিক মাত্রা ব্যবহার করতে হবে। মাটি দূষণ থেকে বাঁচাতে হবে। মাটি দূষণ রক্ষা করতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে। এই গাছ ঘাস, এমন গাছ বা ঘাস লাগাতে হবে যাতে মাটিটা ঝরে না যায়, ক্ষয় না হয়। তো এবার আমরা তোমাদেরকে মূল্যায়ন করে দেখি, তুমি বলতে পারো কিনা পরিবেশ দূষণ বলতে কি বুঝো। হ্যাঁ, তুমি সঠিক বলেছ। পরিবেশ দূষণ বলতে যে এমন কতগুলো কর্মকাণ্ড যা যাতে যে কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের পরিবেশে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। অর্থাৎ পরিবেশের যে মৌলিক উপাদানগুলো আছে, এই মৌলিক উপাদানগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে, সেটাই হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের কয়েকটি কারণ বলো। হ্যাঁ, তুমি সঠিক বলেছো। পরিবেশ দূষণের অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, তারপরে পুকুরে খালে নদীতে ময়লা আবর্জনা ফেলা, তারপরে কালো ধোঁয়া বের হয় এমন যানবাহন ব্যবহার করা, যেখানে সেখানে অপরিকল্পিতভাবে আমাদের শিল্প কারখানা তৈরি করা, এবং আমাদের কৃষি কাজের জন্য যে কীটনাশক ব্যবহার করা বা রাসায়নিক সার ব্যবহার করা হয়, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা,
উচ্চ শব্দে উচ্চ শব্দে কোনো মাইক বাজানো বা আমাদের কোনো বিষয়ের প্রচার প্রচারণা চালানো, গান শোনা, এগুলো হলো শব্দ দূষণ। এছাড়া আরো অনেক কারণে আমাদের পরিবেশ দূষণের কারণ হয়। পরিবেশ দূষণ প্রতিরোধে তোমার কি কি করণীয়? হ্যাঁ, তুমি সঠিক বলেছ। পরিবেশ দূষণে তোমার অনেক কিছু করণীয় আছে। যেমন আমরা যেখানে সেখানে কলকারখানা তৈরি করব না, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে কলকারখানা তৈরি করব। তারপরে খালে নদীতে আমরা গবাদি পশুদের গোসল করাবো না। তারপরে কীটনাশক, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করব না, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করব না। তারপরে কালো ধোঁয়া বের হয় এরকম যানবাহন ব্যবহার করব না। উচ্চ শব্দে কোনো গান বাজনা, গান শুনবো না। তারপরে প্রচার প্রচারণা করব না। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের দূষণ প্রতিরোধ করতে পারি। তো আজকের তোমাদের বাড়ির কাজ হিসাবে তোমরা অবশ্যই একটি বাড়ির কাজ করবে, যে তুমি তোমার পরিবেশ, তোমার বাড়ির আঙ্গিনা বা তোমার বিদ্যালয়কে তুমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে পারো। তোমার তুমি কি 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 তোমার কি কি কাজের মাধ্যমে তুমি তোমার পরিবেশকে পরিষ্কার রাখতে পারো, বা বিদ্যালয়কে পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে পারো। একটি ইয়া, কা- ওই কাজগুলো সুন্দর করে লিখে রাখবে, যাতে আমরা আগামী ক্লাসে এগুলো দেখতে পারি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।